আমি এই যে বৈশা বয়ান করি, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আমার আব্বারও যোগ্যতা না। আমার আব্বা সাধারণ শ্রমিক মানুষ ছিল। আপনারা জানেন খুলনা এলাকায় মিল শ্রমিক ছিল। মা চরমনায়ের মুরিদ, নানা চরমনায়ের মুরিদ। অনেকে হিংসা লাগে, লেখে যে চরমনাই বয়ান করছে কা, আরে মৌলবী হয়েছি তো চরমনের কান্দায়। মৌলবী মৌলানা হয়েছি, জিকির শিখছি তো নানাজিরে দাদাজিরে দেখা মায় দেখতাম জিকির করতো আর কানতো। মামায় আব্বারে দাবরে দাবরে সরমনায় যেদিন নিয়ে গেছে, এর পরের দিন আব্বায় যেদিন সরমনায় তো নাইছে, এর পরের দিন আমার এই স্কুলের তো ক্লাস 8-এর তো নিয়ে মাদ্রাসায় ডাকাত দিয়েছে। তাও কেন দিছে? প্রাইমারি স্কুলের মাস্টার মৌলানা আশরাফ আলী নব্বরুল্লাহ আমার কাদা, ওনার কবর এখনো গেলে জিয়ারত করি। প্রাইমারি স্কুলের মাস্টার ছিল আমার হুজুর। উনি আমারে কোরআন শিখাইছে, উনি আমারে কিতাব পড়া শিখাইছে, উনি আমারে পান্দে নামা শিখাইছে, উনি আমারে নুরুল ইজা শিখাইছে। আজকে প্রাইমারির মাস্টারের শিখার কারণে, প্রাইমারি মাস্টারের মৌলানা হওয়ার কারণে আজকে আমি কোরআন তর্জমা করি, আজকে আমি জালালাইন পড়াই, আজকে আমি তিরমিজি পড়াই, আজকে আমি হাদিসের কিতাব পড়াই, আজকে আমি বুখারী পড়াই। আজকে জাতি আমার বয়ান শুনে আমার একটু মায়া দেয়, আমার একটু। এই প্রাইমারির স্কুলের মাস্টার মৌলানা আশরাফ আলী গৌহার ডাঙ্গার ফারেক, প্রাইমারি স্কুলের মাস্টার, উনি আমারে হাতে ধইরা কোরআন না শিখাইতো, তাহলে আমি মৌলানা হইতাম না। আব্বা চরমনায়ের মুরিদ না হইলে মৌলানা হইতাম না। ভাই মৌলানা হইতো না, ভাই হাফেজ হইতো না, ভাই মুফতি হইতো না, এলাকায় মৌলানা হইতো না। আমার নানা আর আমার মামা এলাকার ছাত্রদেরকে চরমনায়ের জিকিরে লইয়া লইয়া সব মৌলানা বানাইছে। এরপরে তবলিগে যায় যায় দেশ বিদেশ ঘুরা ঘুরা আল্লাহরে দেখা শিখলাম। তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার যদি ভালো হয়, কোরআন বলা হয়, তাহলে বাচ্চাগুলি এলাকা নুরানি হয়। আজকে প্রাইমারি স্কুলের মাস্টারের 20,000 টাকা বেতন দাও, 25,000 বেতন দাও। মহিলা ম্যাডাম রে 25,000 বেতন দাও। ম্যাডামে উকুন মারে, ম্যাডামে উকুন মারে, 3 জনে উকুন মারে, আরেকজনে ফোলা বাসে, আরেকজনে বড়ই খায়, আরেকজনে গেট সাজায়, আরেকজনে পানি দেয়। এক একজনের বেতন দাও 25-30,000 টাকা। আর 1 মাস 3 মাস পরে পরে বড় বড় অফিসার, মরদ মার্কা অফিসারদের সামনে নিয়া, ম্যাডাম ঘরের সামনে নিয়া ব্যাঙের লাভ দেখাও, না শিখাও, হাঁসের লাভ শিখাও। এ জাতিকে লজ্জা দেওয়া উচিত, ধিক্কার দেওয়া উচিত। কমলমতি মা, কমলমতি শিশু বাচ্চার আদরের মামতা, মায়া লাগানো মা, প্রাইমারির শিক্ষিকা, প্রাইমারির শিক্ষিকা মা শিশুদেরকে মায়া লাগাবে, আদর দিয়া আলিফ বাতা শিখাইবে, ওয়া শিখাইবে, ইংরেজি শিখাইবে। শিখাও, তাতে নিষেধ নাই, কিন্তু এই শিক্ষা বাদ দিয়া যদি নাচ গান শিখাও আর ব্যাঙের নাচ শিখাও, তাহলে এই শিক্ষাকে ধিক্কার জানাও। কি কন? এই জন্য কোরআন, এই যে হাফেজদেরকে এখন মাথায় পাগড়ি দিবে, ছোট ছোট বাচ্চারা, 8-10 বছরের বাচ্চারা পুরা কোরআন মুখস্থ, পুরা কোরআনে সম্মানের পাগড়ি দিয়ে দিছে। আমিও এক প্রাইমারির মাস্টারের পড়ায় 2-1.5 বছরে পুরা কোরআন মুখস্থ করে লেছি। এক প্রাইমারি স্কুলের মাস্টারের অবদান। আজকে কেন এই জাতি এত নিচে নেমে গেল? এজন্য ও জাতি যদি বাঁচতে চাও, ও জাতি যদি মুক্তি চাও, ও জাতি যদি মানুষ বানাইতে চাও, আলোকিত মানুষ বানাইতে চাও, আলোওয়ালা সমাজ বানাইতে চাও, সমাজ ভালো বানাইতে চাও, তো কোরআনওয়ালা মাস্টার বানাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনওয়ালা মাস্টার বানাও। এ কথায় সবাই একমত তো? কোরআনওয়ালা মাস্টার বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন।